858 কোটি টাকা আত্মসাৎ করেছেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ২১ জন। যে অর্থ নিয়েছিলেন ঋণের নামে আর চটপটি দোকান দেখিয়ে ৮০ কোটি টাকা আত্মসাতের মামলায় জড়িয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ২০ জন। তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান এবং গার্মেন্টস খাতের আলোচিত নাসা গ্রুপেরও চেয়ারম্যান তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ হিসেবেই পরিচিতি ছিল তার। সততা, নিষ্ঠা, একাগ্রতা। ৫ আগস্টের পর নজরুল ইসলাম মজুমদারের দুর্নীতি নিয়ে অনুসন্ধানে নামে দুদক। তার বিরুদ্ধে ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সংস্থাটি, যাতে সহায়তা করেছেন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ হোসেন সহ ২১ জন। এক্সিম ব্যাংক পিএলসি হেড অফিস কর্পোরেট শাখা ঢাকার ৮৫৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে চট্টগ্রাম নগরীর একটি চটপটি দোকান এবং দুটি রেস্তোরাঁ দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে অন্তত ২৩৪ কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগ ছিল এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে। অনুসন্ধান শেষে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ৭৯,৯৬,৬৯,০০০ টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট ২০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন ১০৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৭ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর ৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাহুদ চৌরব, এটিএন নিউজ, ঢাকা।